আল্লাহর ইবাদত তুমি করো সেই সময় পর্যন্ত যতক্ষণ না তোমার কাছে মৃত্যু চলে আসে। ইয়াকিন মানে মৃত্যু, কোরআনে ইয়াকিন বলে মৃত্যুর প্রতি রেফার করা হয়েছে। মুমিনের জন্য, মুমিনের অস্তিত্ব পৃথিবী নামক গ্রহে মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর ইবাদতের জন্য জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা কি করেছেন? আমি জিন এবং ইনসানকে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করার জন্য আল্লাহ তাআলা এই জমিনে আমাদেরকে পাঠান। তো এই ইবাদত কি ওয়ান্স, টুয়াইস, থ্রাইস, একবার, দুইবার, এক সপ্তাহ, এক মাস করলে হয়ে যাবে? শেষ? আমরা কি ওয়ান টাইমের মুমিন, নাকি আমরা চিরকাল মুমিন থাকতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহকে যেরকম করে ডরানো দরকার, ভয় করা দরকার, the way you should have fear for Allah, fear Allah such a way. ولا تموتن إلا وأنتم مسلمون। এবং মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না, মানে ইসলাম নিয়েই তোমরা কবরে যাও। সুবহানাল্লাহ। তাইলে মুসলমান এক মাসের, এক বছরের, এক সময়ের, এক পিরিয়ডের, জীবনের এক অংশের। তো জীবনের এক অংশে আমি মুসলমান, আর এক অংশে আমি ইসলামের ধার ধারলাম। এক অংশে আমি ইমানদার, আরেক অংশে আমি কি? জীবনটাকে যদি একটি পুরো উপাখ্যান ধরেন, এক এপিসোডে আপনি মুমিন, আরেক এপিসোডে আপনি মুনাফিক, আপনি সংশয়বাদে পড়ে আছেন, তাহলে কি হবে? মৃত্যুর সময় আরেকজনে বলে দেয় বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তোমাকে আল্লাহর নামে কার উপরে দেওয়া হচ্ছে? রাসূলের মিল্লাতের উপরে। এটা কে বলে? যারা দাফন করে তারা বলে, নাকি? ছোট্ট একটা আপনাদেরকে সেন্স অফ হিউমার দিয়ে একটু আনন্দিত, পুলকিত করি, যাতে একেবারে মনোটোনাস না হন। Last person will put you down. That is the burial people. যে সর্বশেষ আপনাকে নিচে করে দিবে তারা হলো কারা? যে আপন লোকগুলো আপনাকে দাফন করবে। The last person will put you down. তো ওরা কি বলে দেয়? বিসমিল্লাহি, আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের মিল্লাতের উপরে তোমাকে কি করতেছি? দাফন করতেছি। তো লোকটা জীবিত থাকতে সারা জীবন রাসূলের ধার ধারে নেই। রাসূলের আদর্শ, রাসূলের যে চরিত্র, রাসূলের যে সুন্নাহ, তার এটার কোনো কি ছিল না। আর আরেকজনে বলতেছে কি? তোরে রাসূলের তরিকার উপরে কি করতেছি? রাসূলের মিল্লাতের উপরে দাফন করতেছি। কবরের অন্ধকারে কবরে তোরে সবে যাচ্ছে, মাটিতে সবে যাচ্ছে রাসূলের নাম বলে, আর জীবিত থাকতে কি সে রাসূলের কোনো তরিকা মানে নাই। তাইলে কোনো কাজ হবে না, কোনো কাজ হবে? That is called double standard. That is called মুনাফিকি. That is called hypocrisy. আল্লাহ তুমি আমাদেরকে হিপোক্রেসি থেকে মুক্ত করো। এই জন্য জাহান্নামের মধ্যে ক্লাস আছে ভাই, ক্লাস ইন এভরিথিং। জাহান্নামের মধ্যে বেসমেন্টে হলে এই মুনাফিক জাতিকে দেওয়া হবে। মুনাফিক পার্টির লোকদের জন্য জাহান্নামের মধ্যে একতলা দুইতলার কোনো কি নেই, এই চান্স নাই। জাহান্নামের মধ্যে বেসমেন্টে হলো কি তাদের জায়গা। এটা আমার কথা না, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আসফাল ইসমে তাফজিলের সিগা, মানে ইসমে তাফজিল গ্রামাটিক্যাল এটা রূপান্তর বলতেছি, যে সুপারলেটিভ, মানে যেটার নিচে আর কোনো কি নেই। যেরকম গুড, ব্যাডার, বেস্ট, বেস্টের উপর আর কিছু আছে নাই, ঠিক ওরকম সাফিল মানে নিচে, আর আসফাল মানে যেটা নিচে কি আর কিছু নেই, তার মানে কি বেসমেন্ট। আমেরিকান ট্রেডিশনাল আপনার কনস্ট্রাকশনের টার্মে বলা হয় কি
বেসমেন্ট, এটা হলো একেবারে ফাউন্ডেশনের পাশাপাশি, এটা হলো বেসমেন্ট। তাহলে জাহান্নামের বেসমেন্টও কার জন্য বরাদ্দ? মুনাফিক সাহেবদের জন্য বরাদ্দ। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। এজন্য আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নিফাক, আল্লাহ তুমি আমাকে মুনাফিকি থেকে মুক্তি দাও, বলেন আমিন। আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নিফাক ওয়া মিনাশ শিকাক ওয়া মিন সুইল আখলাক। এই দোয়াটা আমরা কয়জন করি? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দোয়া। আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহ মুনাফিক থেকে মুক্তি দাও, ওয়া শিকাক ঝগড়াঝাটি তর্কাতর্কি করার যে টেন্ডেন্সি, কিছু লোক দেখবেন যে এর রক্তের ভিতরে যেন কি কিড়া ঢুকছে, রক্তের ভিতরে কি কিলবিল 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 করে, খালি মানুষের সাথে কি করবে? খালি যে কোনো একটা বিষয় নিয়ে রেলেভেন্ট ইররেলেভেন্ট ডাজন্ট ম্যাটার, যে কোনো একটা ইস্যু নিয়ে কি করবে? ঝগড়াঝাটিতে লিপ্ত হয়ে পড়বে, ভয়েস রেজ করবে, আননেসেসারি তর্কের মধ্যে যুক্ত হয়ে যাবে। অথচ আল্লাহ রাসূল বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, মুমিনের সবচেয়ে চারিত্রিক সৌন্দর্য হচ্ছে যে যেটা a believer doesn't concern him, he is always away from it। যেই ব্যাপারে তার কথা বলার কোনো কি নেই, নাক গলানোর দরকার নাই, সে ওখানে পা ঢুকে দিবে না। আর কিছু আছে ওই খালি কি রক্তের ভিতরে কি তর্কের পোকা, সে চায় খালি নাক ঢুকাইতে না পারলে পা ঢুকে দিবে, পা ঢুকাইতে না পারলে আঙ্গুল ঢুকাই দিবে, কোনো না কোনো ভাবে সে ঝগড়াতে লিপ্ত হয়ে যাবে। আল্লাহ তুমি এই ধরনের দুশ্চরিত্র থেকে এই জমিনকে হেফাজত করো এবং আমাদের জীবনকে হেফাজত করো, আমিন। আল্লাহ রাসূল তাদের থেকে পানা চাইতেন। Prophet sallallahu alaihi wasallam used to seek refuge from this kind of people. Allahumma inni a'udhu bika minan nifaq, oh Allah, save me from the hypocrite people, wa shiqaq, and the people those always fights with others, and unnecessary, those who indulge in unnecessary fighting and commotion and altercations and futile altercations. ওয়াসুইল আখলাক, দুশ্চরিত্রবান লোকদের থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, দুশ্চরিত্রবান লোকদের থেকে আল্লাহ রাসূল দোয়া চাইতেন। ভাইরা, রমজান ইজ জাস্ট ওভার, রমাদান মাত্র শেষ হলো। এই শাওয়াল মাসের প্রথম জুমআতে আমরা আজকে এসেছি। আমরা কি শুধু রমজানের মুসলমান হলে হবে? রমজানের সিয়াম সাধনাকারী হলে হবে? রমজানের কিয়ামকারী হলে হবে? নাকি প্রতিটি রাতেই কিয়ামের সুযোগ আছে? আছে না নাই? শুধু রমজানে লাইলাতুল কদর ছিল, লাইলাতুল কদর আর নাই বুঝি নাকি? লাইলাতুল কদর মানে কি? কদরের রাত্রি মানে কি? ম্যাজেস্টিক নাইট, দোয়া কবুল হওয়ার রাত। বিশ্বাস করেন প্রতিটি রাত্রেই এমন একটি মুহূর্ত আছে যেটা লাইলাতুল কদরের মতো দোয়া কবুল হওয়ার। বলেন সুবহানাল্লাহ। In every night yanzilu Rabbu jalla fi ula, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি রাতের শেষাংশে তিনি কি করেন? নাজিল হন। নাজিল হয়ে তিনি ডাক দেন, আসো কি কেউ, আসো কি কেউ, আমার কাছে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করতে রাজি আছি। বলেন সুবহানাল্লাহ। আলা হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কেউ কি ইস্তেগফার করতে আসো? যে এখন 2 রাকাত 4 রাকাত 6 রাকাত, তাহলে প্রতিটি রাত্রেই আপনি কি করতে পারেন? কিয়াম করতে পারেন। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা ইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদের নামাজ এত গুরুত্বপূর্ণ। تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا। মুমিনদের চরিত্র হলো মানুষ যখন ঘুমিয়ে আসে ওই সময়টাতে এরা উঠে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে বলে সুবহানাল্লাহ। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ রাসূল নামাজের মধ্যে নামাজে দাঁড়িয়ে রাসূলুল্লাহ কাঁদছেন, শুধু একটা আয়াত পড়ে পড়ে বারবার রিপিট করছেন, one single verse। فكيف إذا جئنا في كل أمة شهيدا وجئنا بك على هؤلاء شهيدا।
মানে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাড্রেস করে বলছেন যে আপনাকে উম্মতের জন্য সাক্ষী স্বরূপ কি করা হবে, আপনাকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাসূল অনবরত আয়াতটি পড়তেছিলেন আর কাঁদতেছিলেন। আম্মা আয়েশা বলেন আল্লাহর রাসূলের কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। সুবহানাল্লাহ, রাসূলের কান্নার ফুফিয়ে bitterly he was crying, then with bitter cry sound Amma Aisha radiallahu anha said, I woke up from sleep, my sleep broke. Allah Rasul নামাজে দাঁড়িয়ে আছেন আর সাহাবী সাক্ষ্য দিচ্ছেন, কুন্না নাসমা, আমরা শুনতে পাচ্ছিলাম, কাসাউতিল মিরজাল, আল্লাহ রাসূলের কলিজা, রাসূল এমন কাঁদতেছেন নামাজের ভিতরে আল্লাহ রাসূল কাঁদতেছেন আর এমন কান্না করতেছেন, টকবক করা ফুটন্ত পানি যেরকম টকবক করে হান্ডির ভিতরে, কাসাউতিল মিরজাল, মনে হচ্ছিল আল্লাহ রাসূলের কলিজা, আল্লাহ রাসূলের লিভার মনে হয় সিদ্ধ হয়ে যাচ্ছে, রাসূলের কলিজা মনে হয় ফুটন্ত পানির মধ্যে যেন বয়েল হচ্ছে, ফুটতেছে, রাসূলের কলিজা যেন বয়েল হয়ে যাচ্ছে, এমন আওয়াজ আল্লাহর হাবিবের সিনা মোবারক থেকে আমরা শুনতেছিলাম। সুবহানাল্লাহ, রাসূল কাঁদতেছেন নামাজের মধ্যে। এই তো উম্মতের চরিত্র। ইন্নামাল মুমিনুন, মুমিনরা হলো কারা জানেন নাকি? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের কাছে আল্লাহর স্মরণ হয়, when they remembered Allah, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর মেল্ট হয়ে যায়, তাদের অন্তর বরফের মতো গলে যায়, তাদের অন্তর চৌচির হয়ে যায়, তাদের অন্তর কম্পন ধরে যায়, প্রকম্পিত হয়। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا, আর আল্লাহর আয়াত যখন তাদের কানের ইয়ারড্রামে যায়, তাদের চক্ষু দিয়ে ঝর্ণার মতো পানি প্রবাহিত হয়। বলে সুবহানাল্লাহ। তো ভাইরা, রাতে অন্ধকারে আল্লাহর ইবাদত করা, রমজান শেষ হয়ে বলে সবকিছু বন্ধ করে দিয়ে না, এখন still you got habit, so take advantage of it. At least some prayer you should offer for the sake of Allah. بقدر الكد تكتسب المعالي ومن طلب العلا سهر الليالي, রাত্রি জাগরণ ছাড়া কোনো কেউ উন্নতির সুউচ্চ সোপানে অধিষ্ঠিত হতে পারে না। আরবিক কবির কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ঘোষণা করেছেন, তিরমিজি শরীফের হাদিস শোনান যে হাসানাহুল সাহাহাহুল আলবানী, শেখ আলবানী বলতেছেন এটা সহিহ। ইন্না ফিল জান্নাতি লাগুরাফ, জান্নাতের মধ্যে এমন অনেক গোরাফ আছে, জান্নাতের মধ্যে এমন কম্পার্টমেন্ট আছে, there are compartments and exclusive and luxurious apartments in the heaven. জান্নাতের ভিতরে লাক্সারি কি আছে? অ্যাপার্টমেন্ট। ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া ইউরা বাতিনুহা মিন যাহিরিহা, বাহির থেকে ভিতরে আয়নার মতো দেখা যায় আর ভিতর থেকেও বাহিরে দেখা যায়। বলে সুবহানাল্লাহ। সি থ্রু ওয়াল, বাহির থেকে ভিতরে দেখা যায়, ভিতর থেকে বাহিরে দেখা যাবে। সুবহানাল্লাহ। এরকম এক্সক্লুসিভ, you can't even imagine how it is. জান্নাতের একটি ইট যদি এক পাল্লায় দেওয়া হয়, দুনিয়ার 7 তবক জমিনের সমস্ত সম্পদ এবং 7 আসমানের সমস্ত সম্পদ যদি আরেক পাল্লায় দেওয়া হয়, একটা ইট ভারী হবে। বলে সুবহানাল্লাহ। ওই একটা ইট আল্লাহর কাছে দামি হবে। বলে সুবহানাল্লাহ। জান্নাতের জানালার একটা শিকের মূল্য সারা দুনিয়ার চাইতেও বেশি। বলে সুবহানাল্লাহ। এরকম এগুলি কাদের জন্য? আ'আদ্দা আল্লাহ কাদের জন্য এক্সক্লুসিভ অ্যাপার্টমেন্ট গুলো আল্লাহ তাআলা বানিয়েছেন। এই যে এক্সক্লুসিভ যে এরিয়া জান্নাতের, এই যে ম্যানশন এবং প্যালেস, এগুলি কাদের জন্য? লিমন সাল্লাহ, যেই ব্যক্তি নামাজ পড়লো। কখন?
আচ্ছা শুরু থেকে বলি, লিমান আত'আমা আত-তা'আম, যে ব্যক্তি মানুষদেরকে বেশি বেশি খাওয়াইলো, বলে সুবহানাল্লাহ। এই যে মানুষদেরকে খানা খাওয়ানো, এটা বিরাট একটা ইবাদতের ব্যাপার। মানুষদেরকে খাওয়াইবেন যতটুকু পারেন। আপনার খাদ্য আরেকজনের পেটে যাবে, আর সে একবার সুবহানাল্লাহ যদি বলে, তার সওয়াবও আপনি পাইলেন, বলে সুবহানাল্লাহ। মানুষদেরকে খানা খাওয়ানো। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস, হোয়াট ইজ দ্য বেস্ট অ্যাকশন, বেস্ট ইবাদা, বেস্ট ফর্ম অফ ইবাদা? আল্লাহ রাসূল বলেন, তুত'ইমুত তা'আম, বেশি বেশি মানুষদেরকে খাওয়ানো, বেশি বেশি মানুষদেরকে খাওয়াবেন। মান আত'আমা তা'আম, যে অন্যদেরকে খাবার দেয়, যে বেশি বেশি মানুষদেরকে খাওয়ায়। তারপরে ওয়া আলানাল কালাম, আর যে তার কথাকে বিনম্র করে। সুবহানাল্লাহ। আল্লাহ এই জিহ্বাতে হাড্ডি দেন নাই, যাতে এই জিহ্বাটাকে আপনি তলোয়ার হিসেবে ব্যবহার না করেন। এই জিহ্বা দিয়ে যেন কারো কলিজায় আঘাত না দেন, কারণ হাতের আঘাত দিলে শরীরে লাগে, আর এই জিহ্বা দিয়ে আঘাত দিলে কলিজায় লাগে। হাতের আঘাত কারো মারছেন, লাগতেছেন, চোবার দিছেন, আমি একেবারে নোয়াখালী অ্যাকসেন্টে বলতে চেষ্টা করতেছি, মানে যাই করছেন, এটা কি আছে বাহিরে ওষুধ, ওষুধ আছে, কিন্তু এই জিহ্বা দিয়ে কটু কথা বলেছেন, কাউকে কষ্ট দিয়েছেন, আল্লাহর কসম তার কোনো মলম নাই, তার কোনো ওষুধ নাই। এই জন্য আবু জাফর আত-তাহাউই বলেন, জারাহাতুস সিনানি লাহা ইয়ালতামু ওয়া লা ইয়ালতামু মা জারাহাল লিসানু। হাত দিয়ে কাউরে গুঁতা দিলেন, ছুরি দিয়ে কাউরে স্ট্যাব করলেন, কাউরে ড্যাগার দিয়ে মারলেন, এটাকে আপনি ব্যান্ডেজ করতে পারবেন, এটাকে কি সেলাই করতে পারবেন, ওষুধ ব্যবহার করতে পারবেন। দেয়ার আর রেমেডিজ এন্ড কিওর, দেয়ার আর মেডিসিন, দেয়ার আর ointment. If you hurt somebody with hand, but if you hurt somebody's feeling with your tongue, then there is no remedy, there is no cure for it. এই জন্য জিহ্বাতে আল্লাহ তাআলা হাড্ডি দেন নাই, যাতে এই জিহ্বা দিয়ে কাউরে কষ্ট না দেন, এই জিহ্বা দিয়ে কারো উপর জুলুম না করেন। মান আত'আমা আত-তা'আম, যে মানুষকে খানা খাওয়াইলো, ওয়া আলানাল কালাম, যে তার জিহ্বাকে ছুরির মতো ব্যবহার করলো না, বিনম্র কথা বললো। ওয়া আতবা'আস সিয়াম, রমজানের পরে রোজারে যে ভুলে যায় নাই, রমজান শেষ, এখনো কি শাওয়াল মাস আছে না? শাওয়াল মাসে 6 রোজার কথা বলা হয়েছে না? প্রতিটি সপ্তাহে 3 দিন সোমবার বৃহস্পতিবার রোজা রাখার সুন্নাত বলা হয়েছে না? প্রতিটি মাসে 13, 14, 15 সুন্নাত বলা হয়েছে না? তাইলে এই যে রোজারটাকে কি রাখলো? কনসিস্টেন্সি, কন্টিনিউয়েশন রাখলো, রোজার লেগেসিকে জীবিত রাখলো, তার জন্য বলুন সুবহানাল্লাহ। তার জন্য আল্লাহ তাআলা স্পেশাল প্যালেস রেখেছেন জান্নাতের মধ্যে, স্পেশাল অ্যারেঞ্জমেন্ট। যদি লাগে যাবে নিশ্চিত, একেবারে লটর দরকার নাই আপনার। এই কাজগুলো করতে পারলে লট নিশ্চিত, লটারি নিশ্চিত, সন্দেহ ছাড়া। মান আত'আমা আত-তা'আম, যে খানা খাওয়াইলো বেশি বেশি, সকালে হোক বিকালে হোক, যখনই সম্ভব হোক। ওয়া আলানাল কালাম, কথাটারে নরম করলো। ওয়া আতবা'আস সিয়াম, এবং রোজার পরে যে বেশি বেশি কি রাখলো? রোজা রাখলো। ওয়া সাল্লা ওয়ান নাসু নিয়াম, মানুষ সবাই ঘুমিয়ে আছে, আরে সিজদা করে কাঁদতেছে, বলে সুবহানাল্লাহ। সে ওই সময় নামাজ পড়লো যখন সবাই ঘুমিয়ে আছে, বলে সুবহানাল্লাহ। সবাই কি? সবাই নিদ্রা দেবীর কোলে, সবাই ঘুমিয়ে আছে। Everybody is in fast asleep, everybody is in fast asleep, and he wakes up and he is on the musalla and he thinks of Allah and he cries and he sheds tears. Allahu Akbar. ওই যে আমি বারবার বলি যে একটা কাপড় ধুইতে এক বাকেট, এক বালতি পানির দরকার হয়, আর আল্লাহ যে দোজখের আগুন আপনার জন্য রেখেছেন, ওইটা নিভাই দেওয়ার জন্য আপনার চোখের কয় ফোঁটা পানি যথেষ্ট, এক বাকেটের দরকার নাই। Little bit of water is enough. Will extinguish the wrath of Allah, the fire of anger of Allah. আপনার চোখের কয় ফোঁটা পানি আপনার অন্তরকে শান্ত করে দিবে, সুবহানাল্লাহ। আপনার গুনাহগুলোকে ধুয়ে দিবে। ওয়াশিং মেশিন যেরকম কাপড় ধুয়ে ফেলে, যেরকম কাপড় কাচাইলে, the way if you use detergent and the soap cleanse your, purifies your clothing, some drop of tears of fear for Allah, tears of taqwa, tears of love for Allah,
and fear from Jahannam that will wash away all your sins. আপনার গুনাহগুলোকে কি করে দিবে? ধুয়ে দিবে। আপনার চোখের কয় ফোঁটা পানি আপনার কবরকে অন্ধকার কবরকে আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ। আপনার চোখের কয় ফোঁটা পানিকে আল্লাহ তাআলা এত বরকত দিবেন যে এই কয় ফোঁটা পানি জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্ত করে দিবেন। মুক্ত করার জন্য ওসিলা বানিয়ে দিবেন। বলে সুবহানাল্লাহ। আমরা কয়জন খাচ্ছি? আমরা তো পাপড় হয়ে গেছি। রমজান শেষ, ঈদের খুশিতে ওই যে বলেন ঈদ উপলক্ষে বিশেষ সার কোথায়? কারো জায়গাগুলিতে ঈদ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, ঈদ উপলক্ষে ঈদ মেলার ঠেলায় বরবাদ। ঈদ উপলক্ষে শুভ মহরত, ঈদ উপলক্ষে সুবর্ণ সুযোগ, আরো কি কি শুভ মুক্তি। মুক্তি কথা জাহান্নাম থেকে মুক্তি দিচ্ছে নাকি জান্নাত থেকে মুক্ত করে জাহান্নামে ঠেলে দিচ্ছে? জাহান্নামে ঠেলার ব্যবস্থা করতেছে ঈদ উপলক্ষে। ঈদ শেষ, সবকিছু শেষ। বিড়াল যেরকম একটা জোরে ঝাঁকি মেরে সবকিছু ঝাড়ে ফেলে, আমাদের অবস্থা হলো রমজান শেষ, ঈদ শেষ, এখন একটা ঝাঁকি দিয়ে সবকিছু ফেলে। কিছু রিচুয়ালস আছে। রিচুয়ালস এইগুলির একটা উদ্দেশ্য থাকে। এই যে মনে করেন আমরা খাই, একটা রিচুয়ালস আছে, কাঁচা আঙ্গুলে ধরে খাই, আমরা মুখে দিই, 32 রাতে চাবাই, তারপরে গিলি, এটা পেটে যায়, তারপরে এটা হজম হয়, ডাইজেস্ট হয়, এনজাইম বিভিন্ন কিছু এটার সাথে মিক্স হয়ে এগুলি আস্তে আস্তে এগুলি কি খাদ্য কণিকাগুলো আস্তে আস্তে ভাঙার পরে এগুলো থেকে বিভিন্ন কিছু আলাদা হয়, রাইট? And some goes through urine, some goes through your other side, and some is absorbed by your body, and your body get nutritions. তা না করে যদি ভালো করে খাইলাম, খাইতে কতটুকু খাইছে, কয় পিঁপড়ায় পা দিলে নাগাল পাইব, মানে শেষে আর শরীরে আর পায় না, কাক করে একটা আওয়াজ দেয় এই জায়গার মধ্যে, মানে বর্ডার দরজা বন্ধ, শেষ, আর কিছু দেওয়া যাবে না এখন। এইটুকু পর্যন্ত খাই আবার অজগর সাপের মতো চাট মারে, আর কোথাও কোনো কিছু করতে পারে না, লাতাজিক, নামাজেও বসতে পারে না, কিছু খালি মনে চায় ঘুমায় আর ঘুমায়। একটা পর্যায়ে গিয়ে ঘুমও ভালো করে হয় না। কারণ কি? আপনি ঘুমাইছেন, হার্ট ইজ রেস্টিং, রাইট? হ্যান্ড ইজ রেস্টিং, পা ঘুমাইতেছে, মাথা ঘুমাইছে, সব কিছু ঘুমাইতেছে, কিন্তু পেট বাবা ঘুমাইতে পারে না। 3 কেজি যে ঢুকাই দিয়েছেন এইগুলি নিয়ে তো পেট ব্যস্ত, পেট আর ঘুমায় কখন? একটা পর্যায়ে পেটের রেভলিউশন শুরু করে, রিভল্ভ করে, একটা পর্যায়ে গিয়ে আবার উদারাময়, বাংলা ভাষায় করে সুন্দর সাহিত্যিক, উদারাময় হইয়া এক সময় আপনাকে কি করতে হয়? বমি করে ফেলে। আচ্ছা, ভালো করে খেয়েছে, ভালোগুলো খাইছে, হি ফুলফিল অল দ্য রিচুয়ালস, তারপরে বমিটা করে ফেলছে। এই লোকটা কি খাবারের উদ্দেশ্য সাধন করতে পারবে? আমরা কি মনে করেন পারবে না? তাহলে রমজানেরও এরকম একটা উদ্দেশ্য ছিল, তাই না? আমাদেরকে ভালো বানানো, আমাদেরকে সংযম শিক্ষা দেওয়া, আমাদেরকে ডিসিপ্লিন শিক্ষা দেওয়া, আমাদেরকে হেলদি একটি লাইফস্টাইল শিক্ষা দেওয়া, আমাদেরকে আল্লাহর চরিত্রবান করা, আমাদেরকে ভালো এবং সর্বোত্তম মুসলিম এবং সর্বোত্তম সৃষ্টি হিসেবে, আল্লাহর প্রিয় হিসেবে গড়ে তোলা, তাই না? এখন 1 মাস শেষ হয়ে গেল, আমরা যদি এখন বমি করে দিই, আমাদের অবস্থা দৃষ্টি তো তাই মনে হয়। সংযম দেখতে পাচ্ছেন? সংযমের মাস শেষ হয়েছে, তর্কাতর্কি কি শেষ হয়েছে? আমরা কি সংযম, আমাদের জিহ্বা, আমাদের কথা কি নরম হয়েছে না গরম হয়েছে? গরম হয়েছে, নরম তো উল্টানা হয়ে গেল ভাই। আমরা তর্কাতর্কি তো আরো বেড়ে না গেল, ঝগড়া থাকি বেড়ে না যাচ্ছে। তাইলে বুঝতে হবে যে আমাদের রমজানের উদ্দেশ্য আমরা সফল করতে পারছি না। যে রমজানটা অন্তত হারাইলেন, সেটার উপর রহম করেন, নিজের দিকে একটু ধ্যান দেয়। রমজানের উপর জুলুম করবেন না, নিজের উপর জুলুম করবেন না, নিজের সিয়ামগুলোর উপর জুলুম আর করবেন না, নিজের কিয়ামগুলোর উপর জুলুম আর করবেন না। নিজেরে আমরা সামলাই, নিজেরা আমরা শুধরাই। আলেম ওলামা এরা হলো রুহানি ডাক্তারের মতো। ডাক্তার যেরকম যখন রোগী দেখে
কয়েকটা রোগ আছে, সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা? তো ডাক্তার করে কি জানেন, যে রোগটা মেইন সবচেয়ে খতরনাক ওইটার চিকিৎসা করে, বাকিগুলো কি? কারণ সবগুলো একসাথে চিকিৎসা করলে রোগী মারা যাবে। আমাদের এই জীবনে এই রমজান পরবর্তী আমাদের চরিত্রের সবচেয়ে খারাপ দিক কোনটা জানেন? সেটা হলো যে আমরা আমাদের মধ্যে যত গুনাহ আছে এর মধ্যে সব বড় বড় গুনাহগুলোর একটা কিতাব শামসুদ্দিন জাহাবি একটি কিতাব লিখেছেন। আপনার অনেকের ঘরে এই কিতাবটা আছে, বইটার বঙ্গানুবাদও আছে, কিতাবুল কাবায়ের আরবি নাম, আর এটার বঙ্গানুবাদ হলো, বাংলা অনুবাদ হলো কবিরা গুনাহ, মানে কবিরা গুনার লিস্টগুলো শামসুদ্দিন জাহাবির। আরো অনেকের আছে, মোস্ট অথেন্টিক শামসুদ্দিন জাহাবি, গ্রেট মুহাদ্দিস। তো এই কিতাবুল কাবায়েরের মধ্যে প্রথম ক্যাটাগরির কয়েকটা কবিরা গুনার মধ্যে একটা বড় কবিরা গুনাহ কি জানেন? সেটা হলো গীবতের গুনাহ, নিন্দা, পরনিন্দা, পরচর্চার গুনাহ, যেটা আমরা পাইকারি হারে করি, হোলসেল প্রাইসে চলতেছে আমাদের চরিত্রে। কথাটা বুঝতে পারছেন? অথচ এটা কত মারাত্মক জানেন এই গুনাহটা? আল্লাহ রাসূল বলতেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনা করার চাইতে গীবত করা হলো হারাম। গীবতের চাইতে, মানে গীবত করা জিনা করার চাইতেও কি মারাত্মক। স্কলাররা বলেন যে 38 বার জিনা করলে যে গুনাহ হবে, একবার গীবত করলে তার চাইতে বেশি গুনাহ হবে। বলে নাউযুবিল্লাহ। পরচর্চা করা। আল্লাহ তাআলা 161টি শব্দ নাজিল করে দিয়েছেন, ডেডিকেট করে দিয়েছে, একটা পুরা চ্যাপ্টার, একটা পুরা সূরা আল্লাহ তাআলা এই পরচর্চার জন্য। পরচর্চা যে হাউ হেইনাস ক্রাইম এন্ড হাউ ব্যাড ইট ইজ, সেটার জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন। আপনারা, আমরা এই সূরাটা প্রায় সময় পড়ি, কিন্তু ওই যে আমরা কোতার মতো করি, বুঝি না তো কিছু, বুঝি না, এই জন্য আমাদের হৃদয় পর্যন্ত পৌঁছে না। আমাদের কথাগুলো এই এই হুকুমের আগের উপরে ভিতরে যায় না, ভিতরে যায় না। আল্লাহ রাসূল ওয়ার্নিং দিয়েছেন, হিরোশিমা নাগাসাকির বোমার মতো বোম মেরেছেন 1400 বছর আগে। সায়াতি আলান নাসি জামান, এমন এক জামানা আসবে, ইয়াকরাউনাল কুরআন, কোরআন পাঠ করবে, ওয়ালা ইউজাবিজু হানাজিরাহুম, তাদের কোরআন এই গলার নিচে দিয়ে উঠে যাবে, তাদের কোরআন গলার নিচ পর্যন্ত যাবে না। সুরগুলো যা কিছু পড়বে, বলবে, সবকিছু কি কলিজা পর্যন্ত কোরআন পৌঁছবে না। আল্লাহ আনা বারিউম মিনহুম, আই এম অ্যাওয়ে ফ্রম দেম, তারা আমার দুশমন। ওয়াহুম বারিউনা মিন্নি, আর আমি তাদের দুশমন, তারা আমার দুশমন। বলে নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এই যে ছোট্ট সূরা বুলেটের মতো আমাদের কোরআনে দিয়ে দিয়েছেন। আমরা ডেইলি লাইফে এই সূরাটা পড়ি, কিন্তু কয়জন আমরা এটার অর্থ খেয়াল করছি? আজকে একটু খরগোশের মতো কানে, মাত্র 10টা মিনিট আসা, হয়তো বা আরো তারও কম, খরগোশের মতো কান খাড়া করে কলিজারে কান বানায় ফেলেন, তাহলে কলিজার ভিতরে চলে যাবে, কলিজায় যায় বাড়ি খাবে, ডিস্টার্ব করবেন না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইল মানে একটা দোজকের নাম। 7টা দোজক আছে না? একটা দোজকের নাম কি? ওয়াইল। অথবা ওয়াদিন ফি জাহান্নাম, জাহান্নামের একটা সেকশনের নাম ওয়াইল। অথবা ওয়াইল মানে হলো আল্লাহর গজব। মানুষ বলে না আল্লাহর গজব, আল্লাহ লানত করছে তার উপর, আল্লাহ অভিশাপ করছে। কই এটা আরবিতে বলে কি? ওয়াইল। আল্লাহ বলতেছে আমার গজব কার উপর পড়তেছে তোদের জানাইতেছি। আল্লাহ বলতে চাচ্ছেন যে আমি একটা দোজক স্পেশাল ভাবে কাদের জন্য বানাইতেছি এখন বলবো, আর আমি তোদেরকে জানাবো এই যে ওয়াইল দোজকটা কাদের জন্য বানাইছি। ওয়াইলুল লিকুল্লি, লিকুল্লি মানে সব, লাম মানে জন্য, কুল্লি মানে সব, সবার জন্য। কারা? কোন সবার? কোন পার্টির সবার? মানে নেতা থেকে একেবারে ফাতি নেতা পর্যন্ত সবাই এটার মধ্যে শামিল। এটা কারা? কারা? লিকুল্লি হুমাযাতিল লুমাযা। হুমাযা মানে যারা সাক্ষাতে মানুষের নিন্দা করে, মানুষকে ইনসাল্ট করে। একটা মানুষকে মুখের উপর আপনি কি করে দিলেন? ইনসাল্ট করলেন, আপনি তারা বেইজ্জত করলেন, রেইজ ভয়েস করলেন, তারা আপনি মনে করছেন খুব ভালো কাজ, বলে দিছি। আপনি একটা সম্মানীয় মানুষকে কি করলেন? মুখের উপরে বেইজ্জত করলেন, অসম্মান করলেন, আর মনে মনে কি করতেছেন? পুলকিত হচ্ছেন, পুলক অনুভব করতেছেন, হি হ্যাজ ডান এ গ্রেট জব।
আল্লাহ বলছে তুই দাঁড়া, আমি তোরে দিই। আল্লাহ তাআলা বলছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। হুমাযা মানে যে সামনে বেইজ্জত করে, আর লুমাযা মানে যে পেটের পিছনে ছুরি মারে, পিঠের পিছনে ছুরি মারে। পিছন থেকে যে বদনাম করে, পরচর্চা করে, আর যে সামনে থেকে পরচর্চা করে, আল্লাহ বলতেছে আমার সমস্ত অভিসম্পাদ আমি তোর উপরে নামিয়ে দিলাম, তোরে আমি ধ্বংস করে দিলাম জমিনের মধ্যে। এর চাইতে বড় কথা কোনোদিন শুনছেন? এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন যে তোর জন্য এক দুজক বানাইছে, তোর জন্য আমার সমস্ত অভিসম্পাদ আর সমস্ত লানতের বোরকা তোরে পরাই দিলাম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যে সামনে মানুষকে বেইজ্জত করে আর যে পিছনে মানুষকে বেইজ্জত করে। দুটেই আছে ভাই, দুইটাই বাড়ছে। রমজান শেষ, পিছনে তো আর কথাই নেই। মসজিদ থেকে বাইরে শুরু, রাস্তার পারে পারে, তিন পথের মাথায় মাথায়, বিল্ডিং এর কোনায় কোনায়, আর চায়ের দোকানে দোকানে খালি মানুষের পরচর্চা করে, নিজের ধার ধারে নেই, নিজের পিছনে কেউ তাকায় না, খালি আরেকজনের দোষ নিয়ে খালি পরচর্চা। আর কাউরে না পাইলে ইমাম আর মুয়াজ্জিন লয়ে টানাটানি, আন্দোলনের সভাপতির লয়ে টানাটানি। এইটা বাস্তবতা, বিশ্বাস করে। কাউরে না পাইলে ইমাম সাহেব ধরে শাসক। কারণ গীবত যদি বৈধ হইতো তাইলে নিজের মায়ের গীবত করা বৈধ হইতো, কারণ গীবত করলে তো আপনার সব সব চলে যেতেছে। তাহলে মারে না সব সব দিবেন, ইমাম সাহেবরে দিয়ে দিতেছেন কেন? কারণ না পাই ইমাম সাহেবের খালি পিছনে লাগছেন কেন? আল্লাহ ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যে সামনে ইনসাল্ট করে, ডাইরেক্টলি ইনসাল্ট করে, আর লুমাযা যে ইনডাইরেক্টলি মানুষকে ইনসাল্ট করে, ইশারা করে, একজন আরেকজনের ইশারা করে, মানে আইসে আইসে এর মানে বলো বলো, ইশারা করে। কত বড় বদ চিন্তা করে, কত বড় শয়তান ভিতরে, মানুষ রূপী জানোয়ার, বাহিরে মানুষের খোলস। আল্লাহ রাসূল এদের ব্যাপারে 1400 বছর আগে বলেছেন, সায়াতি আলান নাসি জামান, এমন জামানা আসবে দেখলে মনে হবে মানুষ, আর তাদের কলিজা হবে বাঘের কলিজা, আর বনের হায়না এবং সিংহের কলিজা তাদের ভিতরে থাকবে। তাদের কাজ এরকম নির্দয়, নির্মম, ব্রুটাল। তারা মানুষকে, মানুষের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে, সামনের দিকে পিছনের দিকে এমন কাজ করবে, মানে কোন রকম আঘাত করতে পারলে হলো, মনে কষ্ট দিতে পারলে, মানে বিরাট একটা কাজ করে ফেলছে। একজনের কলিজা আঘাত দিয়েছে, একজনের মনে কষ্ট দিয়েছে, মনে করছে খুব ভালো কাজ করতেছে, ভালো কাজ করতেছে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। জামা এটা দুইভাবে পড়া যাবে, জামাও পড়া যাবে, কোনো অশুদ্ধ হবে না। এই জন্য কোনো ইমাম যদি পড়ে যায় আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, পিছন থেকে আপনি যে জানেন, বড় বড় গুলো জানেন না, এর জন্য চুপ থাকেন, ছোটগুলো হলে ঢাম করে মারি দিয়ে না। কারণ কোরআনকে 7, 8, 10 ভাবেও পড়া যায়। এই জন্য কিতাব আছে কিরাআতুল আশর, 10 কিরাতে কোরআন পড়া যায়। এক কিরাত হলো জামা, আল্লাযী জামাআ মালান, মাল জমা করছে, মাল জমা করছে, ওয়া আদ্দাদা, খালি জমাইতে চায়, খালি জমাইতে চায়, খালি জমাইতে চায়, ছাড়তে চায় না, মাল ছাড়ে না। সাপের পা দেখা যায়, কিন্তু তার পকেট থেকে, হযরতের পকেট, তার শেখ সাহেবের পকেট থেকে কি পয়সা বাইরে না, কি করে মনে করে রাখে দেয়, জাআলাহু উদ্দাতান, না না জমাই থাক জমাই থাক জমাই থাক জমাই থাক, অ্যাকাউন্ট বাড়ুক, ঘর কিনবো, জমি কিনবো, সবকিছু কিনবো, কিনা নিজেও খাইলো না, পরেও খাইলো না, তারপরে চুপ করে মরে গেল, 6 ফিট আন্ডার, 6 ফুট নিচে চলে গেল। নেক বখত আকে, সবচেয়ে ভাগ্যবান এবং বুদ্ধিমান ওই লোক কে খুরব, নিজেও খাইলো, ওয়া গশত, আরেকজনকেও খাওয়াইলো, এবং আখিরাতের জন্য মাল ছাড়লো, আখিরাতের কাজ করে গেল, নিজেও খাইছে, রুইও গেছে। এইটা হলো ভাগ্যবান। ওয়া বাদবাখত আকে, ফারস্তে শেখ সাদি বলতেছেন যে সবচেয়ে দুর্ভাগা, হতভাগা, ফোড়া কপাইল্লা ওই লোক যে নিজেও খাইলো না, খালি রাখি 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 দিয়ে ছেঁড়া কাপড় পরে, না একটা নতুন কাপড় কোনোদিন কেনার সুযোগ হয়নি না, তখন কৃচ্ছতার কথা বলে কোনোদিন। আসলে তো হলো কি, কলিজার থেকে বাইরে না, কলিজা সোলায়
একজনের খালি পকেটের ভিতরে হুজুরে এক ওয়াজ করতেছে এমন ভাবে যে মনে হয় যেন পয়সা এখন বাইরে নেবে, হাত দিয়ে ফেলছে সাহস করে। এখন বাইরে কোনাচটা দিয়ে দেখে যে $100 নোট, আবার ঢুকে ফেলে। আবার মনে করে হুজুর তো এমন ভাবে বলতেছে মনে হয় যেন কলিজা বাইর করে ফেলে, টিয়া কি জিনিস, আবার বাইর করে, আবার দেখে, আবার ভাগ ঢুকে ফেলে। এইভাবে ঢুকাইতে আর বাইর করতে এক সময় হুজুর বলে যে ভাই সাহস করে একটু ঢুকাইলাম তো কি, আপনি বাইরে হইতে পারতেছেন না কেন? হুজুর কি করতাম, এই বাইরে করে দেখায়, দেখেন আমি তো কাঁদতেছি আর আমার ডলার কাঁদতেছে আমার পকেটে থাকার জন্য। দেখেন ডলার একবার কি হয়ে গেছে, ভিজে গেছে, মানে ডলারে কাঁদতেছে যে আমার এখানে পকেট থেকে বাইর করে গেল। আসলে ওই যে কসলাইছে, ঢুকাইছে আর বাইর করছে, ঢুকাইছে আর ভাই এই করতে করতে হাতের ঘামে কি হয়ে গেছে, ডলারের নোট ভিজে গেছে ভাই। আল্লাযী জামা মালান, খালি জমা করছে, ওয়া আদাদা, আর রেখে দিছে, নিজে খাইতে পারেনি, উদ্দাতান রেখে দিছে, অথবা গণনা করে গণিতনি রেখে দেয়। খালি ব্যাংকের অ্যাকাউন্টে দেখে ব্যালেন্স কত আছে দেখে, বাস খালি দলিল ফন্নাগুলো বারবার বাইর করে করে দেখে কত কানি হয়েছে, কত ডেসিমিল হয়েছে, কত ডিসিম হয়েছে। হ্যাঁ, খালি এগুলি দিয়ে হিসাব করে করে এক সময় পটল তুলে ফেলছে। পটল তুলছে মানে পটল তুলতে গেছে না, মানে মারা গেছে। এটা বাংলার একটি হ্যাঁ অক্কা পাওয়া, মানে মারা যাওয়া, পটল তুলে ফেলছে, মারা গেছে। আল্লাযী জামা মালান ওয়া আদাদা, তো কি মনে করছিল ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মনে করছিল যে তার পয়সা তারে চিরঞ্জীব করে রাখবে। পয়সা তো কপালে লাথি মেরে চলে গেছে, তারা লাথি মেরে দূরে চলে গেছে। পয়সাও লাথি দেখ, তুই আমারে খালি জমাইলি, আল্লাহর জন্য দেশ নাই, তোর লাথি মেরে খবর ছেড়ে দিন। ইয়াহসাবু, সে মনে করেছে, আন্না মালাহু, যে তার মাল, আখলাদাহু, আখলাদা খালিদ মানে কি চিরকাল থাকা, চিরঞ্জীব। আন্না মালাহু আখলাদা, সে তার মাল তাকে কি করে দেবে, চিরঞ্জীব করে রাখবে। কাল্লা, নো ওয়ে, রাদাউন, ঠাড়া, সেরকম ঘটায়, ঠাড়া মারে না, কয় ঠাড়া পড়ছে, ঠাড়া মারে না, থান্ডার, কাল্লা, আসমান কেঁপে আল্লাহ তাআলা একটা ঠাড়া মেরে দিলেন, একটা থান্ডার স্ট্রাইক করলেন। কাল্লা, নো, নেভার, what do you think? কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা, লায়ুনবাযান্না আই লায়ুতরাহান্না, তোকে ছুঁড়ে মারা হবে। এমনি হইলে সসম্মানে হইলে ঢুকাই দেওয়া হয়, তাই না? আল্লাহ বলছে না লায়ুনবাযান্না, তোরে ঢুকাই দেব না, তোরে কি করবো, স্যাং দুলা করে মেলা মারবো, তোরে স্যাং দুলা করে কি দিব, বুলেটের মতো ছুড়ে দিব। তোরে ছুড়াইয়া কোথায় ফেলবে বলেন? হোতামা, এটা কি জিনিস? হোতামা শব্দ হাতামা ইয়াহতুনু তাহাতিম, মানে ক্রাশার। এত বড় বড় কেউ শিল নুড়ি পাথর করে ফেলে, যে কেউ দেখছেন না মেশিন, বড় বড় পাথর যে ক্রাশ করে, বড় বড় লোহার বড় বড়, এমনকি বড় বড় ডিভাইস কি পর্যন্ত পুরা গাড়িকে মুহূর্তের ভিতরে কি করে ফেলে। এইটারে মানে আরবিতে শব্দ হিসেবে এলে ক্রাশার। মানে আল্লাহ বলতেছেন যে তোরে এরকম, কোনোদিন ফিউনারাল হোমে কেউ গেছেন, পুরা শরীর জ্বালানোর পরে যা কিছু হাড্ডি গুড্ডি এইগুলি আবার একটা ক্রাশার মেশিনে দিয়া পুরা কি করে ফেলে, গুঁড়া করে একটা এরকম কন্টেনারের মধ্যে ধরে হাতে ধরাই দেয়, যা এটা তোর বাপেরে কোথায় ভরে দিয়ে দেয়, আনছিল গাড়িতে করে দিয়ে দেয়, কোথায় করে, ছোট্ট একটা কাপের ভিতরে ভরে দিয়ে দেয়, সাইডে ক্রাশার করে। কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা, তোরে হুতামার ভিতরে কি ছুঁড়ে মারবো। আচ্ছা, তো হুতামা, ওয়া মা আদরাকা মাল হুতামা, তুই জানিস কি হুতামা কি জিনিস? আল্লাহ বলতেছেন, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হোয়াট ইজ হুতামা অ্যাবাউট? আল্লাহ বলতেছেন নারুল্লাহিল মুকাদা, না প্রজ্বলিত আগুন বলতেছে না, নারুল্লাহ, আল্লাহর আগুন, মানে সাধারণ কিছু কিনা, এটা কি কার আগুন? আল্লাহর আগুন। আল্লাহর ব্যাপারে যেরকম আপনি চিন্তা করে কোনো কি কুলকিনারা পাবেন না, এই আগুনের এত জঘন্য শাস্তি যেটার আপনি চিন্তাও করতে পারবেন না। Your imagination can reach নারুল্লাহ, this is the fire of Allah, আল মুকাদা, যেটা প্রজ্বলিত, যেটা মুসাআরা, যেটাকে অনন্তকাল ধরে প্রজ্বলন করা হয়েছে, তার ক্ষমতা
first degree burn, second degree burn. According to the medical science, third degree burn can cause death. And fourth degree burn, mostly, inevitably, you will die. All the layers of the skin will be perished. চতুর্থ ডিগ্রি, ফোর্থ ডিগ্রি বার্ন যখন হবে, তার মানে আপনার স্কিনের যত লেয়ার আছে সব লেয়ার কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। এখন ভিতরের টিস্যু কি হয়ে গেছে? ভিতরের টিস্যু ঝরে যাবে। আর ওই সময় গিয়ে আপনাকে মালাকুল মউত কোলে নিয়ে নিবে। আর আল্লাহ তাআলা বলতেছেন, শুনেন আল্লাহর মেকানিজমটা দেখেন, শেষ করে দিচ্ছি। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতলিউ আলাল আফইদা। আফইদা ফুয়াদুনের বহু বচন। ফুয়াদুন মানে অন্তর, তবে ডিফারেন্স আছে। কলবুন মানে অন্তর আরবিতে। তো আল্লাহ তাআলা এখানে আফইদা বললেন কেন? কই অন্তর থাকে, কলব থাকে হলো সিনার ভিতরে, আর ফুয়াদ থাকে হলো ব্রেইনের ভিতরে। বলো সুবহানাল্লাহ। ব্রেইনের একেবারে কোষের শেষ মাথায়, একেবারে স্পেশাল প্লেসে আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন, ও দুনিয়ার মানুষ, আমি আগুন বলছি, দুনিয়ার আগুনের কথা খেয়াল করে দুনিয়ার আগুনের কথা খেয়াল করো না। দুনিয়ার আগুন প্রথমে স্কিন জ্বালাবে, আর আল্লাহ বুঝাতে চাচ্ছেন আমি এমন আগুন রেখেছি যেই আগুন শরীরে লাগার সাথে সাথে প্রথমে স্কিন বার্ন হবে না, প্রথমে ভিতরে শেষ হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাতী তাতলিউ, যেটা পৌঁছে যাবে ইন দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ হাইয়েস্ট cell, highest understanding, highest core of your heart, your soul, your brain. কারণ কি? এই যে গ্রিঙ্গিবাজি করছে, গ্রিঙ্গিবাজি করে খালি, এরা মূলত গ্রিঙ্গিবাজি করে পরে, আগে চিন্তা করে মাথায়, আগে চিন্তা করে কি মাথা, আগে ব্রেইনে কি করে প্ল্যান করে। যত গ্রিঙ্গিবাজ দেখবেন খালি বুদ্ধিজীবী, খালি বুদ্ধি আগে করে কোথায়? আগে বুদ্ধি ব্রেইনে, তারপরে ডিজায়ার, আগে ভিতরে কি করে রাখে? সব প্ল্যান প্রোগ্রাম নিয়ে আসে। এরকম করে গ্রিঙ্গিবাজি করবো। এই গ্রিঙ্গিবাজদেরকে আল্লাহ তাআলা কত বড় মিসাইল মারছে দেখেন। আল্লাতী তাতলিউ আলাল আফইদা, তোমার ব্রেইন যেখানে যেখানে গেছে, তোমার চিন্তা শক্তি যেখানে যেখানে গেছে, ওই সব জায়গাতে আগে মারি মারি আনবো, আগে ভিতর থেকে মারি মারি বাইরে আনবো। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে এই আগুন থেকে রক্ষা করো আল্লাহ। এই জন্য আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা আজিরনা। এটাকে শুধু রমজানে পড়ে শেষ করে দিবেন? রমজানে দোজক ছিল, আর শাওয়াল মাসে দোজক নেই। দোজক থেকে সার্বক্ষণিক আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে তৌফিক দান করো।